আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই বাসায় আছো, বরাবর যা বলি আর কি, এবং এটা মানতে হবে, মানার কোনো বিকল্প নাই কিন্তু। তো যাই হোক, আমরা এর মাঝামাঝি আমরা যেহেতু আমরা সবাই বাসায় আছি, তাহলে আমাদের পড়াশোনা আমরা ঠিক মতো চালিয়ে যাচ্ছি আশা করি। তো পড়তে হবে, উপায় নেই, কারণ এরপর পরে তোমাদের আবার পরীক্ষা শুরু হয়ে যাবে, কিন্তু পড়ে সবগুলো একদম রেডি রাখতে হবে। তো যাক, আমরা যা পড়ছিলাম, আমরা পড়ছিলাম ম্যাক্সওয়েলস ইকুয়েশন এর ডেরিভেশন গুলো শিখছিলাম আমরা। আজকে আমরা ম্যাক্সওয়েলস ইকুয়েশনে আমরা গত ক্লাসে 3টা ইকুয়েশন ডেরিভেশন শিখেছিলাম। আজকে 4র্থ ইকুয়েশনের ডেরিভেশন শিখবো, যেটা অ্যাম্পিয়ারের সূত্রের মডিফাইড ফর্ম ম্যাক্সওয়েল করেছিলেন আর কি। কিভাবে অ্যাম্পিয়ারের সূত্রের যে মডিফাইড ফর্ম ইকুয়েশন অফ কন্টিনিউটি ব্যবহার করে, সেটা আমরা আজকে ম্যাক্সওয়েল কিভাবে সেটাকে সংশোধন করেছিলেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা একেবারে পুরো ম্যাথমেটিক্যাল, তোমাদের কতগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে, এটা পরীক্ষায় আসে কিন্তু। হ্যাঁ, তো আমরা একটু প্র্যাকটিসে রাখবো। তো আমি লিখি যে আমরা কোন সমীকরণটাকে এস্টাবলিশ করতে যাচ্ছি। আমরা আজকে প্রতিপাদন করব এটাকে, যে নেবলা ফোর্থ ইকুয়েশন ক্রস এইচ কার্ল অফ এইচ ইজ ইকুয়াল টু জে প্লাস ডেল্টা ডি ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি। এই সমীকরণটা ডেরিভেশন শিখবো। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের 4 নম্বর সমীকরণ, যেটাকে আমরা বলি অ্যাম্পিয়ারের আধুনিক সূত্র, অ্যাম্পিয়ারস ল এর মডিফাইড ফর্ম। এবং এই কাজটা করেছিলেন হচ্ছে কে? ম্যাক্সওয়েল। উনি কিভাবে করেছিলেন? আমরা অ্যাম্পিয়ার সূত্র থেকে পাই, আমরা একটা ক্লোজ লুপে অ্যাম্পিয়ারের সূত্র যেটা আমরা জানি, একটা ক্লোজ লুপের ক্ষেত্রে অ্যাম্পিয়ারের সূত্র হচ্ছে, আমাদের জানা আছে ক্লোজ লুপে অ্যাম্পিয়ারের সূত্র, অ্যাম্পিয়ারস ল ফর ক্লোজ লুপ অর ক্লোজ সার্কিট। আমরা ক্লোজ লুপ বলবো না, ক্লোজ সার্কিট বলি, ক্লোজ সার্কিট, অ্যাম্পিয়ারস ল ফর ক্লোজ সার্কিট। এখান থেকে আমাদের জানা আছে যে ক্লোজ সার্কিটের ক্ষেত্রে আমাদের জানা আছে ক্লোজ লুপ H ডট হচ্ছে DL ইজ ইকুয়াল টু J ডট হচ্ছে DS, যেখানে J কে বলি হচ্ছে আমরা কারেন্ট ডেনসিটি, J কে বলি হচ্ছে আমরা কারেন্ট ডেনসিটি, H কে বলি হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ড, আর D কে বলি হচ্ছে আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এটা হচ্ছে অ্যাম্পিয়ার ল এর ফর্ম ক্লোজ লুপের ক্ষেত্রে। এখন যদি আমরা উভয় পক্ষে যদি আমরা এটাকে ডাইভারজেন্স ইউজ করি, টেকিং কার্ল, বোথ সাইডে যদি আমরা কার্ল ব্যবহার করি, হ্যাঁ, তাহলে টেকিং কার্ল CURL, টেকিং কার্ল যদি নেই, তাহলে আমাদের আসে হচ্ছে কার্ল অফ H, তারপরে হচ্ছে ডট DS ইজ ইকুয়াল টু, তারপরে হচ্ছে J ডট হচ্ছে কত DS। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার লিখে ফেলতে পারি যে কার্ল অফ H ইজ ইকুয়াল টু হচ্ছে J। আমরা এটাকে বলি ইকুয়েশন নাম্বার 1। এটা একদম সিম্পল একটা ফ্যাক্ট, আমরা গত ক্লাসেও এরকম একটা শিখেছিলাম B দিয়ে। অ্যাম্পিয়ার সূত্রের ভিত্তিতে বলছে যে অ্যাম্পিয়ার সূত্রের ভিত্তিতে প্রাপ্ত এই সম্পর্ক শুধুমাত্র সংবৃত্ত প্রবাহের ক্ষেত্রে, অর্থাৎ ক্লোজ সার্কিটের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এই সম্পর্কটা শুধুমাত্র হচ্ছে কার্ল অফ H ইকুয়াল টু J শুধুমাত্র ক্লোজ সার্কিট, একটা বদ্ধ কুণ্ডলী, একটা তড়িৎ বর্তনীর ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে প্রযোজ্য। পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য এটা কিন্তু পরিমার্জিত করার প্রয়োজন, মডিফাই করার প্রয়োজন আছে। তাহলে এটা ক্লোজ লুপের ক্ষেত্রে, যেখানে আমরা অল্টারনেটিং কারেন্ট ইউজ করছি না, তার জন্য এটা প্রযোজ্য। বাট আমি যদি অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করি, তাহলে কিন্তু এই সমীকরণটার কারেকশনটা, মডিফিকেশনটা খুবই জরুরি। কারণ কোন ভেক্টর ক্ষেত্রের কার্লের অভিসারিতা শূন্য। আমরা বলতে পারি যে কোন ভেক্টর ফিল্ডের কার্লের অভিসারিতা যদি শূন্য হয়, তাহলে আমরা এখান থেকে পরিষ্কার লিখতে পারি যে নেবলা ডট নেবলা ক্রস H মাস্ট বি ইকুয়াল টু 0। ইকুয়েশন নাম্বার 2, হ্যাঁ, নেবলা ডট নেবলা ক্রস H ডাইভারজেন্স অফ কার্ল H ইকুয়াল টু 0। বলছে কোন ভেক্টর ক্ষেত্রের কার্লের অভিসারিতা শূন্য, বিধায় ডাইভারজেন্স অফ J মাস্ট বি ইকুয়াল টু 0 হয়। এটা হওয়ার কারণে কি হয়? ডাইভারজেন্স অফ J মাস্ট বি ইকুয়াল টু 0 হয়, যা অবিচ্ছিন্নতার নীতি বা সমীকরণ ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে আমরা বলতে পারি যে ডাইভারজেন্স অফ J ইজ ইকুয়াল টু মাইনাস ডেল রো ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি। অবিচ্ছিন্নতা সমীকরণ থেকে আমরা এটা প্রমাণ করেছিলাম, ডেল ডট J ইকুয়াল টু মাইনাস ডেল রো বাই ডেল্টা টি এর পরিপন্থী।
তাই বিজ্ঞানী ম্যাক্সওয়েল অনুভব করেন যে ঘনত্বের সংজ্ঞা প্রবাহ ঘনত্বের সংজ্ঞা এখানে পূর্ণাঙ্গ ভাবে দেওয়া যাচ্ছে না, এবং তিনি প্রবাহ ঘনত্ব j এর সাথে এই যে প্রবাহ ঘনত্ব যে আমরা বললাম নেবলা ক্রস h আই মিন কার্ল অফ h ইকুয়াল টু j, এটার ডেফিনেশনকে ঠিকমতো সংজ্ঞায়িত করা যাচ্ছে না বিধায় উনি করলেন কি j এর সঙ্গে আরেকটু প্রবাহ j প্রাইম উনি কি করলেন আরেকটা রাশি j প্রাইম উনি যোগ করেন। ফলে সমীকরণ 1 হতে ইকুয়েশন 1 তখন দাঁড়াচ্ছে হচ্ছে কি কার্ল অফ h ইজ ইকুয়াল টু j প্লাস হচ্ছে j প্রাইম ইজ ইকুয়েশন নাম্বার 3। মডিফাই করার প্রয়োজনীয়তা অনুভব করলেন। কোন একটা ভেক্টর ফিল্ডের অভিসারিতা শূন্য বিধায় আমরা লিখতে পারি del dot j equal to 0, এবং ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে আমরা জানি del dot j equal to minus del rho by del t। সুতরাং এই যে আমরা j কে ডিফাইন করেছিলাম যে কার্ল অফ h equal to হচ্ছে j, এটা পূর্ণাঙ্গ ডেফিনেশন, j কে পূর্ণাঙ্গ ভাবে কমপ্লিটলি ডিফাইন করা যাচ্ছে না। এইজন্য ম্যাক্সওয়েল কি করেছিলেন কারেন্ট ডেনসিটি j এর সঙ্গে আরেকটা রাশি j প্রাইম কে যোগ করেছিলেন। এই সেই যোগ করার পরে আমরা ইকুয়েশন 1 কে আমরা এইভাবে লিখলাম যে কার্ল অফ h equal to j প্লাস হচ্ছে j প্রাইম ইকুয়েশন নাম্বার 3। এইটাই হচ্ছে মডিফাইড ফর্ম অফ অ্যাম্পিয়ারস ল বাই ম্যাক্সওয়েল। এখন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে এই j প্রাইমের ভ্যালুটাকে এখান থেকে ক্যালকুলেশন করা। আর এই j প্রাইমের ভ্যালুটা ক্যালকুলেশন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টেকিং ডাইভারজেন্স বোথ সাইড, আমরা এই সমীকরণের বোথ সাইডে আমরা কি করব ডাইভারজেন্স ইউজ করব। টেকিং ডাইভারজেন্স লিখলাম, টেকিং ডাইভারজেন্স ডাইভারজেন্স যদি আমরা নেই তাহলে আমরা পাচ্ছি নেবলা ডট নেবলা ক্রস h ইজ ইকুয়াল টু নেবলা ডট j প্লাস হচ্ছে কত j প্রাইম ভেক্টর। আমরা বোথ সাইড নিয়েছি এবং আমরা খুব ভালো করে জানি যেটা যে একটা ভেক্টর ফিল্ডের অভিসারিতা শূন্য, অর্থাৎ ডেল ডট নেবলা ক্রস h এর মান তো 0 আমরা একটু আগে দেখেছি। তাহলে আমরা এটাকে এখন লিখতে পারি যে নেবলা ডট j প্লাস হচ্ছে j প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0। এখন আমরা এটাকে একটু আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারি। কি লিখতে পারি নেবলা ডট j ইজ প্লাস নেবলা ডট j প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে কত 0। নেবলা ডট j প্লাস নেবলা ডট j প্রাইম ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি লিখতে পারি নেবলা ডট j প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস নেবলা ডট j, এন্ড ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে আমরা জানি যে নেবলা ডট j ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল রো বাই ডেল t। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে নেবলা ডট j প্রাইম ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস, এটাকে লিখবো মাইনাস ডেল রো ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা t। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে নেবলা ডট j প্রাইম ভেক্টর ইজ ইকুয়াল টু প্লাস আছে ডেল রো ডিভাইডেড বাই হচ্ছে কত ডেল্টা t। তাহলে নেবলা ডট j প্রাইম মানে ডাইভারজেন্স অফ ডেল প্রাইম, অর্থাৎ যেটা আমাদের কারেকশন দরকার তার ডাইভারজেন্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল রো ডিভাইডেড বাই ডেল t, ডেল রো ডিভাইডেড বাই ডেল t। বাট উই নো, কিন্তু আমাদের জানা আছে, বাট উই নো know উই নো রো ইজ ইকুয়াল টু হচ্ছে নেবলা ডট the divergence of d displacement current rho equal to হচ্ছে নেবলা ডট d। সুতরাং আমরা এখন এটাকে লিখতে পারি নেবলা ডট j প্রাইম I mean divergence of j প্রাইম is equal to, এখানে আমরা লিখব ডেল ডিভাইডেড বাই ডেল্টা t, আর থাকবে হচ্ছে নেবলা ডট হচ্ছে কত d। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে ডাইভারজেন্স অফ j প্রাইম ভেক্টর is equal to নেবলা তারপরে হচ্ছে ডট ডেল d ডিভাইডেড বাই হচ্ছে কত ডেল্টা t ইজিলি। সুতরাং আমরা এখান থেকে পরিষ্কার লিখে ফেলতে পারি যে j প্রাইম ভেক্টর ইজ ইকুয়াল টু ডেল d ডিভাইডেড বাই হচ্ছে ডেল t, ইকুয়েশন নাম্বার 4। ইকুয়েশন 4 চলে আসলো। তাহলে আমরা যে কারেকশন, অর্থাৎ উনি যে j প্রাইমের ভ্যালুটাকে যেটা বিবেচনা করেছিলেন যে আমাদেরকে যে যেহেতু কমপ্লিটলি আমরা j এর ডেফিনিশনটাকে এইখানে দিতে পারছি না, তাই উনি j এর সঙ্গে j প্রাইমটাকে কারেকশন হিসেবে নিয়েছিলেন, এবং সেই j প্রাইমের মানটা ডিসপ্লেসমেন্ট কারেন্টের রেসপেক্টে উনি এইভাবে প্রুভ করেছিলেন যে j প্রাইম ভেক্টর ইজ ইকুয়াল টু ডেল d ডিভাইডেড বাই ডেল t। সুতরাং ইকুয়েশন 3 আমরা এখন লিখতে পারি ইকুয়েশন 3 বিকামস ইকুয়েশন 3 কি আসতে পারে, আমরা লিখব নেবলা ক্রস h I mean কার্ল অফ h ইজ ইকুয়াল টু j প্লাস হচ্ছে এই যে j প্রাইম ভেক্টরের মানটা বের করলাম আমরা কত ডেল্টা d ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা t। এটা হচ্ছে অ্যাম্পিয়ারস ল এর মডিফাইড ফর্ম বাই ম্যাক্সওয়েল। অ্যাম্পিয়ারস ল এর মডিফাইড ফর্মটা তৈরি করেছিলেন হচ্ছে
ম্যাক্সওয়েল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা ম্যাক্সওয়েলের যে 4 নম্বর ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে আমরা এইভাবে সলভ করতে পারি। তো লিখে নিতে হবে একটু। লিখে নাও। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন ডিফারেন্ট স্টেটস। বিভিন্ন অবস্থায় ম্যাক্সওয়েলের সমীকরণগুলো কেমন হবে। হ্যাঁ, ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন ডিফারেন্ট স্টেটস, ম্যাক্সওয়েলের সমীকরণগুলো বিভিন্ন অবস্থায় কি রকমের হবে, ইন ফ্রি স্পেস, আইসোট্রপিক মিডিয়াম। হ্যাঁ, এই সব মাধ্যমে কিভাবে আমি ম্যাক্সওয়েলের যে 4টা সমীকরণ ছিল, এই 4টা সমীকরণকে আমরা কিভাবে লিখতে পারি। তাহলে আমাদের এখনকার এটা হচ্ছে যে ম্যাক্সওয়েলস ইকুয়েশনস in different states, বিভিন্ন অবস্থায় ম্যাক্সওয়েলের সমীকরণ। ম্যাক্সওয়েলের 4টা সমীকরণ বিভিন্ন অবস্থায় কি হতে পারে, সেই সমীকরণগুলো সম্পর্কে আমরা এখন জানবো আর কি। তো প্রথমে ইন ফ্রি স্পেস, স্পেস, ইন ফ্রি স্পেস আমাদের 4টা সমীকরণ ছিল ম্যাক্সওয়েলের 4টা সমীকরণ। ডেল্টা ডট ডি ছিল একটা, ডেল্টা ডট বি ছিল একটা, ডেল্টা ডট বি ইকুয়াল টু ছিল হচ্ছে ডি ইকুয়াল টু ছিল 0, ডেল্টা ডট বি ইকুয়াল টু রো ছিল, ডেল্টা ডট বি ইকুয়াল টু 0 ছিল। তো আমাদের মেইন ইকুয়েশন যে ইকুয়েশন গুলো ছিল সেগুলো কেমন ছিল, হ্যাঁ, ইন ফ্রি স্পেস যদি হয় তাহলে জেও হচ্ছে কত 0 এবং রো চার্জ ডেনসিটি সেটাও কিন্তু 0। ইন ফ্রি স্পেস কারেন্ট ডেনসিটি J equal to 0 and charge density J equal to 0 যদি হয়, তাহলে ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন গুলো হবে হচ্ছে ডেল্টা ডট ডি, যেখানে রো ছিল আগে, 0 হয়ে যাবে। আবার ডেল্টা বি ডট বি ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে কত 0, তাই না? হ্যাঁ, এবং এটাকে আমরা এখন এভাবে লিখতে পারি কি মাইনাস ডেল বি ডিভাইডেড বাই হচ্ছে কত ডেল্টা টি, মাইনাস ডেল বি ডিভাইডেড বাই ডেল্টা টি। তারপরে আমরা যে 4 নম্বর ইকুয়েশন যেটা ছিল, 4 নম্বর ইকুয়েশনটা কি ছিল, যে কার্ল অফ এইচ, ওখানে ছিল হচ্ছে জে প্লাস ডেল ডি বাই ডেল টি। যেহেতু ফ্রি স্পেসে জে এর মানটা 0, তাহলে এই রেজাল্টটা শুধুমাত্র আসবে হচ্ছে কত ডেল্টা ডি ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি। এটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন গুলোকে আমরা রিজেনারেট করলাম ইন ফ্রি স্পেস। শূন্য মাধ্যমে ম্যাক্সওয়েলের সমীকরণগুলো কেমন হবে। তারপর এটাকে আমরা করতে পারি হচ্ছে ইন আইসোট্রপিক মিডিয়া, রৈখিক দিক নিরপেক্ষ মাধ্যম। 2 নাম্বার ইন আইসোট্রপিক মিডিয়াতে ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন গুলো কেমন হবে। প্রথমটা ছিল ডেল ডট ডি ইকুয়াল টু রো, পরে ফ্রি স্পেস আমরা লিখেছি ডেল ডট ডি ইকুয়াল টু হচ্ছে 0, আর আইসোট্রপিক মিডিয়াতে এবং এখানে ডিটা হবে ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এপসিলন, তারপরে হচ্ছে ই ভেক্টর। তারপর 2 নম্বরটা লিখতে পারি আমরা এবং 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 আইসোট্রপিক মিডিয়ার ক্ষেত্রে ডি ইকুয়াল টু এপসিলন ই এবং এইচ এর মানটা হচ্ছে মিউ এইচ। আমরা জানি সব বি ডিভাইডেড বাই হচ্ছে মিউ, বা বি ইকুয়াল টু হচ্ছে মিউ এইচ। আইসোট্রপিক মিডিয়াতে ডি ইকুয়াল টু এপসিলন ই, ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডি ইকুয়াল টু এপসিলন ই and h equal to হচ্ছে b ভেক্টর বাই মিউ, আর b equal to mu h, এটা আমরা জানি। এখানে এপসিলন এবং মিউ কে বলা হয় তড়িৎ ও চৌম্বক প্রবেশ্যতা, ম্যাগনেটিক এন্ড ইলেকট্রিক পারমিয়াবিলিটি ইন ফ্রি স্পেস। সুতরাং ম্যাক্সওয়েলস এর যে 4টা সমীকরণ, সেই 4টা সমীকরণ দাঁড়াবে হচ্ছে প্রথমটা ডেল্টা ডট ই এর মানটা আসবে হচ্ছে রো ডিভাইডেড বাই এপসিলন, খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের 2 নম্বরটা ছিল ডেল্টা ডট এইচ বিকামস 0, তারপরে ডেল্টা ক্রস ই এটার জন্য আমাদের ভ্যালু ছিল ডেল্টা ক্রস ই ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে কত ছিল মাইনাস মিউ, তারপরে ডেল এইচ ডিভাইডেড বাই ডেল টি, বা আমরা এটাকে লিখতে পারি হচ্ছে কার্ল অফ ই প্লাস হচ্ছে মিউ ডেল্টা এইচ ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি ইজ ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ। আবার আমরা কার্ল অফ এইচ এর যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম সেটা আমরা লিখতে পারি কার্ল অফ এইচ, লিখলাম কার্ল অফ এইচ, এটা ছিল হচ্ছে কত জে প্লাস ডেল্টা ডি ডিভাইডেড বাই হচ্ছে কত ডেল্টা টি। এখানে ডি এর মান যেহেতু এপসিলন ই,
তাহলে আমরা এটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারি যে নেবলা ক্রস এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে জে প্লাস ডেল বাই হচ্ছে ডেল্টা টি, তারপর হচ্ছে এপসিলন, তারপর হচ্ছে কত ই। তাহলে এটাকে লেখা যেতে পারে হচ্ছে নেবলা ক্রস এইচ ইজ ইকুয়াল টু জে প্লাস এপসিলন ডেল ই ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি। আমরা ইচ্ছা করলে এটাকে এই পাশে নিয়ে আসতে পারি, এই পাশে নিয়ে এসে লিখতে পারি। তাহলে এখানে লেখা যেতে পারে কার্ল অফ এইচ মাইনাস এপসিলন ডেল্টা ই ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি ইজ ইকুয়াল টু জে। এটা হচ্ছে ইন আইসোট্রপিক মিডিয়া। আইসোট্রপিক মিডিয়াতে ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন গুলো হচ্ছে এই রকমের। যদি হারমোনিক্যালি ভ্যারিং ফিল্ডস হয়, 3 নাম্বার ফর হারমোনিক্যালি ভ্যারিং ফিল্ডস, 3 নাম্বারটা হারমোনিক্যালি ভ্যারিং ফিল্ডস যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন গুলো লিখতে পারি। লিখে নাও ফর হারমোনিক্যালি ভ্যারিং ফিল্ডস, ফর হারমোনিক্যালি ভ্যারিং ফিল্ডস নাম্বার 3, number 3 for harmonically varying field, harmonically varying field যদি হয় সেক্ষেত্রে ম্যাক্সওয়েলস ইকুয়েশন গুলো কেমন হবে? হ্যাঁ, সন্ধিত পরিবর্তনশীলের জন্য আমরা লিখতে পারি হচ্ছে ডি ভেক্টর ডিসপ্লেসমেন্ট কারেন্ট ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ডি নট। আমরা ওই যে এক্সপোনেনশিয়াল ফর্মে লিখতে পারি, যেহেতু ভ্যারিং করছে ডি নট ভেক্টর তারপরে ই টু দি পাওয়ার আই ওমেগা টি ডিসপ্লেসমেন্ট ভেক্টর কারেন্ট ভেক্টর। তাহলে আমরা এখানে লিখতে পারি, সো আমরা এখান থেকে পরিষ্কার লিখতে পারি ডেল ডি বাই ডেল ডি, এখানে লিখে ফেলি ডেল ডি ডিভাইডেড বাই হচ্ছে কত ডেল টি। তাহলে এখান থেকে ডি নটটা থাকলো, এখানে করলে হয় কত ই টু দি পাওয়ার আই ওমেগা টি, আর এখানে থাকবে হচ্ছে কত আই ওমেগা। তাহলে এখানে হলো আই ওমেগা ডি নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি। এটা হচ্ছে ভ্যারিং ফিল্ডের জন্য আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্টটাকে এইভাবে লিখে ফেললাম। যখন ওমেগা কৌণিক কম্পাঙ্ক এখানে আমরা জানি, আমরা এটাকে অবশ্যই লিখে ফেলতে পারি। আমরা আই লিখেছি, আচ্ছা আই 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 আচ্ছা আই আই না আমরা জে লিখি, হ্যাঁ জে লিখি, বইয়ের মধ্যে জে লেখা আছে, আই না দিয়ে আমরা জে দিই, তাহলে তোমার পড়তে অসুবিধা না হয়। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কত জে, লিখলাম আমি জে। তাহলে আমরা লিখবো জে ওমেগা আর এই ডি নট ই টু দি পাওয়ার জে ওমেগা ডি কে আমরা লিখি হচ্ছে ডি ভেক্টর। তাহলে আমাদের ওমেগা যদি হয় কৌণিক কম্পাঙ্ক, এখানে হেয়ার ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এবং জে ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার -1 কমপ্লেক্স নাম্বার, জে ইকুয়াল টু রুট ওভার -1। সুতরাং আমরা ডেল বি কে তাহলে আমরা লিখে ফেলতে পারি একইভাবে ডেল বি ডিভাইডেড বাই ডেল টি, ডেল বি ডিভাইডেড বাই হচ্ছে কত ডেল টি কে আমরা একইভাবে লিখতে পারি জে ওমেগা বি, আমরা লিখতে পারি কত জে ওমেগা, তারপরে হচ্ছে জে ওমেগা বি। কারণ ডি যদি হয় ডি নট ই টু দি পাওয়ার জে ওমেগা টি, তাহলে বি ভেক্টর উইল বি ইকুয়াল টু বি নট ই টু দি পাওয়ার জে ওমেগা টি। তাহলে একইভাবে আমরা লিখতে পারি, হ্যাঁ সেম ওয়ে আমরা লিখতে পারি ডেল বি বাই ডেল টি ইকুয়াল টু দিস। তাহলে আমাদের যে ম্যাক্সওয়েলস এর যে ইকুয়েশন গুলো আছে সেই ইকুয়েশন গুলো আমরা এখন হারমোনিক্যালি ভ্যারিং ফিল্ডের জন্য আমরা লিখতে পারি, কি লিখতে পারি ডেল ডট ডি ইজ ইকুয়াল টু হচ্ছে রো, নো চেঞ্জ নাম্বার 1, ডেল ডট বি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। নাম্বার 3 আমরা লিখতে পারি ডেল ক্রস ই, লিখতে পারি কার্ল অফ ই প্লাস হচ্ছে কত জে, এই যে এই মানটা আমাদের জানা আছে জে ওমেগা বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবং আমরা পরেরটা যেটা পরের যে ইকুয়েশনটা আছে সেটা আমরা লিখতে পারি যে কার্ল অফ এইচ, কার্ল ক্রস এইচ মানে কার্ল অফ এইচ, এটাকে আমরা লিখতে পারি কার্ল অফ এইচ মাইনাস জে ওমেগা ডি, জে ওমেগা ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এগুলো হচ্ছে আমাদের ভ্যারিং ফিল্ডের জন্য ম্যাক্সওয়েলস এর চারটা ইকুয়েশন। তো এরকম করে 4 4 8 4 বার আমরা তিনটা স্টেটে তিনটা অবস্থায় আমরা কিন্তু এই ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন গুলো দেখলাম, ফর ফ্রি স্পেস, ফর আইসোট্রপিক মিডিয়াম এন্ড হারমোনিক্যালি ভ্যারিং ফিল্ড। তো এগুলো আমরা একটু দেখে রাখবো, এগুলো একটু প্র্যাকটিসে রাখবো, তাহলে আশা করি আমরা এই অংশ থেকে পরীক্ষার সময় আমরা অ্যান্সার করতে পারবো। তো এই হচ্ছে আমাদের আজকের পাঠ, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে রাখো। নেক্সট ক্লাসে হয়তো আবার আমরা নতুন কোনো টপিক নিয়ে আবার আমরা হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, প্র্যাকটিস করো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।